বাংলার সাংস্কৃতিক রাজধানী রবীন্দ্র সদন প্রাঙ্গণ। এখানে শিশির মঞ্চ, গগনেন্দ্র কলাকেন্দ্র, একতারা মুক্ত মঞ্চ সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল নাট্যোৎসবকে কেন্দ্র করে। এই বছরই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের জন্ম শতবর্ষ। তাই তার জীবন ও কর্ম নিয়ে একটি প্রদর্শনী হচ্ছিল গগনেন্দ্র কলা কেন্দ্রে। রবীন্দ্র সদন আর নন্দন চত্বরে যখন চলছিল নাটকের উৎসব, ঠিক তখনই পাশের একাডেমি অফ ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে জন্মদিন পালন করল কালিন্দী নাট্য সৃজন। এই উপলক্ষে তারা একটা নতুন নাটক মঞ্চস্থ করল বিজাতীয়। নির্দেশনা ও অভিনয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়, প্রধান উপদেষ্টা বিল্লদোল চট্টোপাধ্যায়, নাটক সৌমেন পাল, মঞ্চ নির্দেশনা মদন হালদার, আলোক পরিকল্পনা বাবলু সরকার, আবাহ অনিন্দ নন্দী, পোশাক পরিকল্পনা মীনাক্ষী, সাজসজ্জা শেখ ইব্রাহিম, সম্পাদনা বিল্লদোল চট্টোপাধ্যায়, অভিনয়ে গর্বিতা, মিঠু, সৃজিতা, বান্টি, দেবপ্রিয়া, শর্মিষ্ঠা, তৃষা ও সুতোপা। নাটকটি বর্তমান সমাজের কয়েকটি সমস্যা তুলে ধরেছে প্রাচীন আর আধুনিকতার সঙ্গে মধ্যম বয়স্ক মানুষজনের কাহিনী। একটি দত্তক কন্যা কিভাবে ঘরে নির্যাতিত হচ্ছে, মানসিক অশান্তিতে আত্মহত্যা করতে গিয়ে রিহাব করার কাহিনী, তারপর কিভাবে তার নিজের মাকে খুঁজে পাচ্ছে, সেখান থেকে দুই নারীর সন্তান নিয়ে অভিব্যক্তি, বয়স্ক মহিলার নিজের নাতনি খুঁজে পাওয়ার অভিব্যক্তি, অভাবী মহিলার অর্থ সংগ্রহের পদ্ধতি, এই সমস্ত বিষয় নিয়েই একটা উপভোগ্য নাটক বিজাতীয়। ছোটরা বুঝতে পারবে না হয়তো, কিন্তু প্রাপ্তবয়স্কদের সত্যিই একটা সঠিক সামাজিক বার্তা দেওয়া নাটক। এখন দেখুন এই নাটকেরই কিছু খণ্ডাংশ।
বলো বেশ। আচ্ছা মা, আপনি সেই বাচ্চার কাছ থেকে কি আর সম্মান আশা করেন যাতে আপনি রাত্র দিন তার জন্ম নিয়ে খোটা দেন? একটা শিশু আয়নার মতো, তাতে যেমন মুখ দেখাবেন তেমনটাই তো প্রতিফলিত হবে। শিশু? হাত দাবি নিয়ে সে নাকি শিশু? হ্যাঁ, যখন ও 15 দিনের ছিল তখন আমি একই কথা বলি। ভুলটা কি বলি? হ্যাঁ, আমার যদি গলায় ধরে এভাবে এরকম করে আমি ঠাকুমার ঘরে কেন? আমার ঘরে ভালো বাঁধতাম, আর যাতে তুমি ওই দড়ি ছিঁড়ে বাঁচতে না পারো তাই বাজারের ভেট থেকে এই কলার কাঠি চালিয়ে করেছি। যাও ঘরে যাও, যাও। বৌদি আমাকে থামতে বলো, না হলে কিন্তু তোমাদের বাড়ি সব চলবে না। কি হয়েছে? কেন এত চিৎকার করে? আমি বুঝতে পারছি না, ঘটনাটা কি? শান্তা করে রোজ আমাকে ঘষা হয় কি? আচ্ছা, আমি আবার আমার প্রথম প্রশ্ন লিখবো কেমন? এটাই কি তোমার প্রথম অ্যাটেম্প্ট? না, আমি এটা লাস্ট ইচ্ছে করতে না। ইউটিউবে আপলোড করা নানা রকম কাজ সার্চ করেছি, কিন্তু কখনো সাহস করে উঠতে পারি। এবং অনুসন্ধানটা কতটা মন দিয়ে করেছো সেটা কিন্তু তোমার ঠাকুমার জন্য তৈরি করা ক্লাস দেখতে বোঝা। ওটা তো প্র্যাঙ্ক ছিল। আচ্ছা, ওটা তো প্র্যাঙ্ক ছিল, ঠিকই বলেছো। সামনের সপ্তাহে আমার নাতনি বিয়ে, আর তুমি তো জানো যে আমি জামাইটা কোনো রোজগার পাই না, সারা জীবন অনুভব। তাই ঠাকুমা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে নাকি বলো? কি গো বলো, আমার একটা কর্তব্য আছে তো বলো আমার। তোমার টাকা চাই, তাই তো? সব বেহায়া মানুষ। তোকে বললে সেটাও দিলে তোমার হচ্ছে না। তোমাকে 2 সপ্তাহ অন্তর অন্তর দিতে হবে, তাই করা হলো। তারপরে আমি দাবি করলে যে তোমাকে প্রতি সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করতে হবে, এবং যতক্ষণ না সেটা আমি করলাম কর্তৃপক্ষকে দিয়ে তুমি আমার কান ছড়া পড়া করে দিয়েছিলে। ও ম্যাডাম, টাকা না। আচ্ছা দেখো, তুমি আমার জন্য যে কিছু করনি আমি কি এটা একটু বলেছি? আরে তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি চিরঋণী হয়ে থাকবো। না মানে বালাটা কিন্তু বেশ দেখতে এই ট্রাস্ট বাট ডিসট্রাস্ট কিছু নেই। হ্যাঁ, তবে আমার একটি মেয়ে আছে, সে এখন পিএস বুঝতেই পারছেন, যথেষ্ট বুদ্ধিমতী, আর ওরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আর এসে যদি আপনার এসব উদ্ভট কথাগুলো শোনে, ওকে কি রিঅ্যাক্ট করবে আই ডোন্ট নো। সো ইউ গো। ভাই যে ভাই, আমার কিন্তু আপনার মেয়ের সাথে কথা বলতে কোনো প্রবলেম নেই। আমার আছে। আমার প্রবলেম আছে। আপনি নির্লজ্জ। না না, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। বেরোন, বেরো বেরো বলছি, আমি কিন্তু ঘাট ধাক্কাতে বেরোবো। বেরো, খুব মারবো।
যার জন্য চুরি করে সেই বলে চোর। এই সারাদিন ঘরে একা একা বসে সিরিয়াল দেখছি না, আমার ব্রেনের কলকাতা করে ফিরে বেরোচ্ছে। ওই দেখ, ইন্ট্রোডিউস ফরমিং প্লিজ। মা, পৌঁছে রিশতা। ওই যে যেই মেয়েটার কথা তোমাকে বলেছি না, আরে যেটা বায়োলজিক্যাল পেরেন্টসদের খুঁজছে। তুমি ওকে এদিকে অদ্ভুত দাঁড়িয়ে আছো। আমি তো সেরকম কিছু বলিনি ওর ব্যাপারে তোমাকে। জানো না, বলেছেন আমাদের বাড়িতে আসতে চাইছিল, তাই হচ্ছিল না, আজকে ফাইনালি বিয়ে। নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আমাকে না বলে এবারে এনেছিস নিয়ে। হয়তো তারা চাইলেও তোমাকে রুমও নাও করতে পারে। আমি বলি কি, তুমি বাড়ি যাও। তোমার মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আন্টি, সময়, পরিস্থিতি, পরিচয় এগুলো ছোট থেকে শুনে শুনে না আমার কান পচে গেছে। তবুও আমি পরিস্থিতিকে দেখতেছি। দীর্ঘশীল বয়সের তুলনায় তোমার কথাবার্তা অনেক বেশি আছে। ম্যাচুরিটি বয়সে যন্ত্রণার অভিজ্ঞতা থেকে আসে। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলা চেঞ্জ করে আসি না? শোনা বলছি কি, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, বুঝলি তো? হ্যাঁ, জানো আমি বাড়িতে জানি জানি জানি, কিন্তু আমি বলছি শোনা, আজকে না চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি আবার করতে হয় তাহলে না ঝড় উঠতে চলেছে। তুমি এখানে কেন এসেছো? তুমি কি ঠিক করে নিয়েছো আমার জীবনটাকে তছনছ করে দেবে? আমাকে একটু শান্তিতে বাঁচতে দেবে না? তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এই প্রত্যেকটা অভিযোগ আমারও। আমি এখানে কেন এসেছি তার চেয়ে বরং বলি আমাকে এখানে কে নিয়ে এসেছে। নিয়তি। আন্টি, আপনি দরজা খোলা থাকলে আজ আগন্তুকের অভাব হবে। ব্যাপার, তুমি তো দেবতীর সন্ধানে গিয়েছিলে, হঠাৎ আমার পিছু নিয়েছে একটু নয়। বুঝেছি, নিয়েছিলে তা তোমরা এখানে আর এই প্রশ্নটা আমারও। আপনি এখানে কেন এসেছেন? আর আপনার হাতের বালাটা কোথায়? উত্তর দিন, আপনার বালাটা কোথায়? বালাটা কোথায় মা? এখানে তোমার কি? বালাটা যতটা আপনার ততটা আমারও। আমার মৃত্যুর পর যদি ততদিন ওটা থাকে। এখন যখন দুটোই হারিয়ে গেছে তখন আমার জানার সম্পূর্ণ অধিকার আছে। সেটা কোথায়? উত্তর দিন, উত্তর দিন, বালাটা কোথায় মা? বালাটা কোথায়? অপরাধের কাছে। কিসের খবর? যেখানে দাঁড়িয়ে আছো তার। আমাকে আত্মীয়ের বাড়িতে তখনই কাজ করি। ওর কাছে এই ট্রাস্টের কথা জানতে পারি। আমার এই প্রথম বালার বিনিময়ে তপতি হাত দিয়ে বাচ্চাটাকে ট্রাস্টের হাতে তুলে দিই। আজ 25 বছর পর সেই বালা 25 বছরের যুবতা। আপনার এই বাড়ি গল্পগুলো যদি সত্যিই হয়, তাহলে এটা তো মানে হয় না যে আমি আপনার বাড়ির ঘরে নাচি। আমি জয়ন্তী দেবরায় আর লোহিত দেবরায় একমাত্র মেয়ে। ওদের বিয়ে 3 বছর পর আমার জন্ম হয়, আর আমার বাচ্চার থেকে কেউ প্রাইভেট করেছে। আপনার যদি আমার কোনো বিশ্বাস না হয় তাহলে তো একটা বিয়ে দিয়ে রেখে সরে যায়। এর আগে তোমার মাকে জিজ্ঞেস করো তো, তোর মা
রাস্তা ধরে